বল কেন মেরেছিস? বল কেন মেরেছিস? বল কেন মেরেছিস? ওই মেয়েটা তোর কি ক্ষতি করেছিল? আমি আর কতবার বলবো আমি মারিনি। কিছু বেরোলো? না স্যার, হ্যাঁ তো মারার পরেও কিচ্ছু বলছে না স্যার। কন্টিনিউ। বল কেন মেরেছিস? বল বল বল। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ, আপনার ওয়াইফের মোবাইলে একটি নাম্বার থেকে ফোন আসতো, আমরা সেই ব্যক্তিকে তুলে নিয়ে এসেছি। কাইন্ডলি একটু দেখুন তো চেনেন কিনা। বল কেন মেরেছিস? বল বল কেন মেরেছিস? বল। আমি মারিনি। তাহলে বিউটি নামের মেয়েটিকে কল করছিস কেন? ওর মারার হয়ে যার আগে শেষ কল তোরই ছিল। বিউটি 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 তোমার বোন। স্যার ও মিথ্যা কথা বলছে। সত্যি যদি বিউটি ওর বোন হয় তাহলে বিউটির মারার স্পটে তো ফ্যামিলি কেউ আসেনি কেন? স্যার ও ঠিকই বলছে। হ্যাঁ স্যার, যেদিন আমার বোন বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে তারপর থেকে আমার ফ্যামিলি আর কেউ তার সাথে যোগাযোগ রাখেনি, কিন্তু আমি ছোট ভাই হিসাবে তার সাথে শুধু ফোনে যোগাযোগ রাখতাম। ঠিক আছে, ওকে ছেড়ে দাও। কিছুতেই ঘটনাটা মেলাতে পারছি না। স্যার আপনি খালি খালি টেনশন করছেন। ওদেরকে এমএলএ সাহেবের বই মেরেছে, আমি তো শিওর। আপনি একটা জিনিস বুঝতে পারছেন না, প্রথমে এমএলএ সাহেব মার্ডার হলো, তারপর ওর গার্লফ্রেন্ড মার্ডার হলো, আর এদের দুজনে ফষ্টি নষ্টি নিয়েই তো এমএলএ সাহেবের বউর সাথে অশান্তি। সবিক, গাড়ি বের কর, ম্যাডামের হাতে এক কাপ চা খেয়ে আসি। কে কে ওখানে? তুমি তুমি এখনো বেঁচে আছো? কি ভেবেছিস আমি মারা গিয়েছি? আমাকে মারা এতটাই সহজ? বল কেন এটা করলি, বল। ও শিট! কি আবার কে মারলো? স্যার মুখটা তো থেতলিয়ে দিয়েছে, একদম চেনাই যাচ্ছে না। হ্যালো, স্যার আমরা এতদিন ধরে যে নাম্বারটা ট্র্যাক করছিলাম সেটা অন হয়েছে স্যার। লোকেশনটা শ্যামনগরে একটা পুরনো বিল্ডিং এ দেখাচ্ছে। ওকে, আমি এক্ষুনি আসছি। সবিক, তুমি লাশটাকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা কর। ওকে স্যার। আর তুমি আমার সঙ্গে চলো। দাদা কোথায়? কেন? পুলিশ। হ্যাঁ দাদা, পুলিশ। পুলিশ? স্যার লোকেশন উপরে দেখাচ্ছে। ও শিট!